প্রিয় হুজুর, আমি রিক্সা চালাই, আমার বউ আমাকে প্রতিনিয়ত বকাঝকা করে, তাকে সোনা গয়না কিনে দেওয়ার জন্য। এখন আমার প্রশ্ন হলো, আমি সুদের উপর টাকা নিয়ে তাকে সোনা গয়না কিনে দিলে আমার গুনাহ হবে কিনা? সুদ তো হারাম, গুনাহ হইব। আর এতে সোনা চায় কা, বিয়ে আরো করিয়ালা বলে ইলা চা সোনা ছাড়াও বিয়ে বই বলা, তুই সোনার লগে গয়না চা চাই চাই রিক্সা চালাই ভাত খাবাইতো করে। আলহামদুলিল্লাহ কওয়া গই, আল্লাহ সোনা থেকে জাতিকে মুক্ত রাখো। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার টুকরা ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে। হ্যাঁ, আমি আপনাকে আই লাভ ইউ। কাফেরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে লেজ কাটা ও গণক বলে গালি দিত। এখন থেকে বর্তমানে কিছু নেতারাও আলেমদেরকে গালি দেয়, রাজাকার মৌলবাদী বলে। হুজুর, ওরা গালিগুলো কেন দেয়? আগে কি ইমান আনতাম না কুবাকুবি করতাম? ইমান গ্রহণ করার তো আনুষ্ঠানিকতা হবে না, লড়াই চলতে আছে। নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো, তারপর জিহাদের ময়দানে সালাউদ্দিন মোড়ে ঝাঁপিয়ে পড়লো, অসংখ্য কাফেরদের হত্যা করলো, এরপর নিজেও শহীদ হয়ে গেল। লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি বলল, সাহাবীরা রে, তাকাইয়া দেখলে সাহাবীরা, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি, জান্নাত। এক ওয়াক্ত নামাজ পড়ছেনি, দাঁড়িয়ে রাখবার সুযোগ পাইছেনি, কোত্তা সুন্নতি কোত্তা আসেনি, শুধু ইমান আনছে, ইমান আনি জান্নাতি। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ইমান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি নবীর বউ হন, নবীর আব্বা হন, নবীর ফোলা হন, কোন লাভ নাই রে। আসেনি নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, তারা লেওয়াতাত করতো, ফোলা ফোলা জিনা। আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিয়ে গেছে, লূত আজকে ইডেন আর ইটালি ডুবালাম, উল্টালাম। জিবরিল আমিন এসকেভেটর ডুবে দিছে, বেকু পুরা দেশের নিচে দি। সকাল পর্যন্ত শুধু দৌড়ে ফেলাইবা, পিছিয়ে তাকাইও না। তোমার মুমিন যারা আছে তা করে লই যাও বই। উনি যাইতে যাইতে নিজের ওয়াইফ ফেনি গার্লস ক্যাডেট কলেজে উঠছে দে, বিয়ে করছে দে, মোর দিকে চাই আইও না। হঠাৎ করে মোবাইল বাজে আসলো, লোক কারে ডাক দাও, পাল্লা আর বগারে হরা নড়াতেই তিল্লাই, চুপ লাইসে মিনা হালিক, সে তোমার আহাল নয়, কিসের বউ? রাস্তা মাপো, শুধু দৌড়াও। আরেকবার তিনি ডাক দিবা, নবুয়তি কাটিয়ে লাম, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন ছাড়া অন্যদের সাথে সম্পর্ক করি কোনো লাভ। একদিন ওই সদর হাসপাতাল মোড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বাপ্পুতে বইব গল্প করে, আব্বা বদর যুদ্ধে ফাই গেছিলাম আপনারে, 5 বার ফাইছিলাম তরবারির আগার মধ্যে, কল্লাটা লই লইতাম, কত মারলি না দে। আব্বা মারিনো আপনার আব্বা আর দাদা কুহাফা বুড়িয়া, দাঁড়িয়ে দিয়ে হাটের মতো বুড়িয়া, আমরা কানবো 90 বছর গিয়া বুড়িয়া, দাদার মহব্বত আমরা মারিনো। তুই বান্দির হোলারে যদি দেখতাম আর লাগল হইতাম, চিনতাম, তোরে আয় আগে উদ্বোধন করতাম। এই হচ্ছে আবু বকরের ঈমান। আল্লাহু আকবার। আজুরিয়া সোরা, তার হুতের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ঈমান না আনার কারণে আজুরিয়া ডাকাত বাচ্চেনি, বাচ্চেনি, পাগলা আর আলেছে পাগলা। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার দরকার বেশি। সুবহানাল্লাহ কও। নূহ আলাইহিস সালামের হোলা কেনান্না সন্ত্রাস, আঙ্গো এই শিবপুরের সবুজ সাগরকে আকাশা টুটুল্লা রাহেন না সপ্পার লগে আনে, কি নাম? কেনান্না। কি নাম? 950 বছর দাওয়াত দিছে, আয় হায় জাতি মানলো না। ওই সালাউদ্দিন মনে এনার ময়লার টাঙ্কি তোনারে মারি বস্তা ভরি তুই দেখতো। এবার সকালবেলা স্কারাপ টোকাইনারা শিখ দিয়ে হলদাই হলদাই লাড়ি দিয়ে গুতাই গুতাই দেখছো তো বস্তার ভিত্তি কি সাহেদের প্রাণের স্পন্দন আছে। মুখ খুলি সাহেদের নূহ আলাইহিস সালাম হুজুর বস্তা খুলি দিলে আবার গড়াই গড়াই আসি, আবার শিবপুরবাসীকে ওয়াজ করতো, রে আল্লাহ রে মান। একদিন ফাঁত করে মায়ের সঙ্গে ফোন দিয়ে দিছে আয়নাগর থেকে, বার এলাহি ও কিন্তু আফসারি ওয়াজ করি টেঁড়িল লয় তো হেতে কত ভালো ভালো খানা খায়, খায় তো খায়, টিফিন বেড়ি পুরাই নেয় নিচে তো আই কর্মে 950 বছর ওয়াজ করি পয়সা নিছিলি না।
আরে মাইটা মারে ফেনি মহিফল থুই না আরে ময়লা দিয়ে কত বাইরে আরে মারে 950 বছর আরে মারে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আর সে রব পৃথিবীতে একটা কাফেরের বাড়ি রাখিও না মারছে ফোন কাম হয়ে গেছে আল্লাহ কইসনি কইছি তাহলে রেডিও ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা আমার চোখে নৌকা বানাও জিবরিল আমিনা তুমি রামদা ঢালো নৌকাতে মুমিনের করে উড়াইবা পৃথিবীর প্রাণীগুলো জোড়া জোড়া উড়াইবা সব সারা পৃথিবী শেষ করিয়ে লাইবা হ্যাঁ জাফর ভাই কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া মারহাবা তো এখন তো এরপরে রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা খুশি হয়েছি বারাকাল্লাহ আমার ভাইদের অনেক প্রোগ্রাম আছে তো মোহাম্মতে বসছে আমার ভাইরা চলে যাচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন জি বারাকাল্লাহ আমিন কর প্রিয় বন্ধুরা তো আল্লাহ কইছুনি কথা আল্লাহ কইছি ওই আমির হামজা সাহেব কইলো আর কি এদিন এক ওয়াজ আমার ওয়াইফে শুনছে আমি শুনি না আরে কইলো আর কি আমরা একটা জেলখানায় 800 লোক আসিলাম গভীর রাতে মানুষের চিৎকার শোনা যেত আল্লাহর কাছে কান্দি কইতো আল্লাহ কি অন্যায় আমরা করেছি আমার এই শাস্তি দিতেছে আল্লাহ মাজলুমের বদদোয়া লাগি যাবে আল্লাহর দরবারে ঠিক কি না নবীজি ডিসি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে যখন ইয়েমেনের ডিসি করে পাঠাইছে বলে মুয়াজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম মুয়াজ মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো ফাইন্না বাইনাকা ওয়া বাইনাল্লাহি হিজাব কারণ মাজলুম আর তোমার মাঝে বদদোয়ার মাঝে মাজলুমের মাঝে বদদোয়ার মাঝে কোনো মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই বদদোয়া দিলে কাম হয়ে যায় কথা ঠিক কিনা নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুল হয়ে গেছে এখন এবার নূহ আলাইহিস সালাম নৌকা বানায় সবারই উঠেছে ওই শিবপুর দক্ষিণ পাড়ায় ইউসুফের মা কলমা পড়ছে তখন মাগো এইভাবে বন্যার পানি আইলে মা আপনি চলিয়েই আমার কাছে আমার স্টেশনে আপনাদের নৌকা তুড়ে আমরা ব্যাকে জামুগনির উদ্দেশ্যে আল্লাহ সিগন্যাল দিছে তো বুড়িয়ে ইয়ো আল্লাহ নবী নহ আয় বুড়া মানুষ আয় কোনো মোবাইল টোবাইল চালাইতে পারি না সিগন্যাল টিগন্যাল বুঝি না রাডার মাজার বুঝি না আমরা আরে মনে করি উড়াইয়েন গো আজি আয় বুড়া মানুষ তো দেই না ঠিকভাবে তো যাক আল্লাহর কথা মতে চলে আসলো বন্যা নূহ আলাইহিস সালাম সবারই উড়াইলেন শেষমেশ হুতেরও ডাক দে কেন না সোরারে হুতরে ইয়া বুনাইয়াল কামালা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্রী ও আমার ছোট্ট সোনামণি সন্ত্রাসীদের কত মহব্বত করিয়া ডাক দেয় আরে আব্বা আল্লাহকে নৌকা তোর ওলা কয়সা আওইলা জাবালিয়া সিমুনি মিনাল মায় না আব্বা আমি বন্যা আসলে পাহাড়ে উড়িয়া যাবো পাহাড় আমারে রক্ষা করব তারপরে আল্লাহ জাল্লা শাআনু কলা উসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে আমার শাস্তি থেকে 5 আগস্টের শাস্তি থেকে কেউ বাইস্তা না দাইবা আল্লাহ জাল্লা শাআনু ফোন দিয়া কয় নূহ তুমি কারে ডাক দিতে আসো আল্লাহ আমার কলিজার টুকরা সন্ত্রাসী বলা কেন রে কলাইসা মিন আহলিক সে তো তোমার আহাল ন পুত্রের যদি আর একবার ডাক দাও সে কলমা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না আমি আল্লাহ তোমার নবুয়তি কেটে দেব রে নূহ তোমরা টলারে উঠছো ভালো কথা তোমরা চলে যাও কোনো অসুবিধা নাই আমি তোমাদেরকে বাঁচাবো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কয়েকদিন পর মনে পড়ে যায় বন্যাতে পৃথিবী শেষ বুড়িমাকে উড়াইলো না কিস্তিতে আল্লাহর প্রিয় বান্দি কে উড়াইলো না এই কিস্তিতে ফেনীর কুত্তা কুত্তরনি সিয়ানি বিলাইনি ইন্দুরনিরে উড়াইছে তামাম পৃথিবীর সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় উঠাইছে শুধুমাত্র বুড়ির কথা বলে গেল আহা কি আল্লাহর প্রেমের খেলা সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি এটা তো কঠিন স্বর্ণে জানি মাঝিরে কইতে মাঝি কয় ম্যাডাম সবাই হইসা দিয়ে হার করছে হিতিও ডিবি হতো ফেনী নদীতে লেমুয়া আরে আমারই তো হইসাব দ্বিগুণ দিন দেন না কা
না তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। কত শোনানো না পারে শোনো আমি তো ন আমি তোমারও চাই ক্লোজ আপ ওয়ান তোমাকেই ঘুরছে ও সুজন মাঝি রে সবাই রে তরিতে উঠাইল আল্লাহর প্রিয় বান্দিকে ভুলে গেল আল্লাহর এই প্রিয় বান্দিকে উঠালো না। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায় আবার তিনি ফেনী 8 নম্বর ওয়ার্ডে এসে শিবপুরে এসে ইসলামের বাণী প্রচার করতেছেন। তাম পৃথিবীতে কোনো প্রাণী নেই গাছগাছালি নেই সবকিছু ধ্বংস। আল্লাহু আকবার। এরপরে আইডিয়া করে করে শিবপুর দক্ষিণ পাড়ার দিকে যায় মহল্লার দিকে যায় দেখি বুড়িমাটা আছে কিনা তার বাড়ির ধ্বংস সব শেষ আছে কিনা দেখে যে বেন্না বাঁধা চাউনের মতো হায় হায় একটা বাড়ি একটা ঘরের পুরো ঘরের অস্তিত্ব দেখা যায়। একটু উকি ঝুঁকি দিয়া গেলেন ঠিকই ঘর দেখা যায়। ওই যে আমরা পড়ছিলাম ছোটবেলায় আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও